হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আর ক্রিয়াংশ খুব ভালো আছি। তো সবাইকে ক্রিয়াংশের ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি ক্রিয়াংশকে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার খাওয়ারে কোনটা দিই, তো এখানে মাঝে মধ্যে ওকে ব্যানানা প্যানকেক করে দিই। তো এখানে নিয়েছি আমি একটা কলা, সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে এখানে 2 থেকে 3 চামচ মতো একটা আটা দিয়ে নিয়েছি, এটা গমের আটা নিয়েছি। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে। এটাকে খুব বেশি পাতলাও করবো না, খুব বেশি গাঢ়ও করবো না, কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যাতে কলার লাম্পস না থাকে, ওর মুখে না পড়ে। তো এখানে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াই একটা বসিয়ে নিয়েছি ওভেনের ওপরে। তো ননস্টিক প্যান নিয়েছি আমি। এখানে একটু খানিকটা অলিভ অয়েল দিয়ে নেবো প্যানে, দিয়ে খুব ভালো করে সারা কড়াই ছড়িয়ে নেব। ওকে আমি অলিভ অয়েল ছাড়া অন্য কোনো অয়েল দিই না এখনও পর্যন্ত। আর ওর খাবারটা সম্পূর্ণ লবণ চিনি ছাড়া, যেহেতু ওর বয়স এখনও 1 বছর হয়নি, তো ওকে আমি লবণ চিনি ছাড়া খাবারটাই দিয়ে থাকি। তো এবার প্যানকেকগুলো আমি খুব ভালো করে কড়াই ছড়িয়ে নেব। দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, একদম লো আছে। দেখো, এখানে প্যানকেকগুলো এক পাশ বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আরেক পাশ উল্টে দেব। একদম কমিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি, কারণ যাতে ভেতরটাও বেশ সেদ্ধ হয়ে যায় আর ক্রিয়াংশের খেতেও কোনো অসুবিধা না হয়। তো ক্রিয়াংশের মিনি হটপটে আমি এগুলোকে তুলে নিলাম। এরপর ক্রিয়াংশ দেখো খাচ্ছে। তো কেমন হয়েছে, ক্রিয়াংশ টেস্ট ভালোই বুঝতে পারে, কারণ ওর খাবার আমরাও খাই মাঝে মধ্যে। তো তোমরা যদি ক্রিয়াংশের ব্লগ ভালো লাগে, তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।